আসসালামু আলাইকুম। তো আমাদের এই ছোট একটা পেজ থেকে আসলে কি পরিমাণ অর্ডার নেওয়া সম্ভব, কি পরিমাণ সেল করা পসিবল, তো এটার জন্য আমি আজকে কমপ্লিট একটা ভিডিও দেবো। এখানে আমি আসলে টোটাল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে ছোট একটা পেজ থেকে কিভাবে কতটুকু সেল করা পসিবল 7 থেকে 8 দিনে, এবং রিয়েল ডাটা আমি শেয়ার করার চেষ্টা করব এখানে। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ফেসবুক পেজ। এখানে আমাদের প্রোডাক্টের প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন কীরকম, ভিডিওটাও দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কীরকমভাবে এডিট করা। এরকম অসংখ্য ভিডিও আছে এই জায়গায়। প্রত্যেকটা মার্কেট আসলে টেস্টিং করা হয়েছে, এরকম করে একটা দুটা না, এরকম 20, 50, 100, 200 অ্যাড এখানে টেস্টিং করার পরে উইনিং বের করে তারপর সেটাকে স্কেলিং পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রসেসটা, সেটাও আজকে এখানে ছোট করে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে একদম নতুন একটা পেজ। এখানে ফলোয়ার সংখ্যা মাত্র হচ্ছে আপনার 1.2K অনলি। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ছিল, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখানে আমাদের সকল প্রোডাক্ট লিস্টিং করা, এবং ওয়েবসাইটের প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন কীরকম আই ক্যাচি, প্লাস কন্টেন্টগুলো খুব সাজানো সুন্দরভাবে মেক করা ওয়েবসাইটটা। তো ওয়েবসাইটের এটা ছিল ওভারভিউ। এটা হচ্ছে ওয়েবসাইটের, আমি যদি একটা প্রোডাক্ট পেজ ভিজিট করে দেখাই, এখানে প্রোডাক্ট পেজ সম্পর্কে ক্লিয়ার ডিটেলে সব কিছু বলা আছে। আসলে পারচেস করার জন্য ওয়েবসাইটের সকল ইনফরমেশন দেওয়াটা মাস্ট, এটা এনশিওর করতে হবে অবশ্যই। এবং আমি যদি আমার অ্যাড ম্যানেজারে যাই, এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাড ম্যানেজার। আমাদের প্রোডাক্ট স্টক আউট হওয়ার কারণে আমি জিনিস স্টক করে রেখেছি। তো আমাদের এখানে কিন্তু অনেকগুলো কম্বো আছে, যার কারণে হচ্ছে যে অর্ডার যদি একটা আসে, দেখা গেল যে আমাদের 4 থেকে 5টা প্রোডাক্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যার কারণে এখানে 172টা পারচেস হইলেও আমরা কিন্তু এখানে 250+ প্রোডাক্ট সেল করেছি সিঙ্গেল পিস। তো এখানে যদি আমি রিয়েল ডাটা সম্পর্কে আলোচনা করি, এটা আমি ম্যাক্সিমাম করে দিচ্ছি। আমার পার পারচেস ভ্যালু হচ্ছে 98 টাকা করে এখানে বর্তমান। তো আমার ওয়েবসাইট পারচেস 172টা, যেখান থেকে আমার 250+ প্রোডাক্টস বের হয়ে গেছে। এবং আমার লিঙ্ক ক্লিক দেখতেছেন, আমাদের লিঙ্ক ক্লিক, কস্ট পার লিঙ্ক ক্লিক একদমই লো, যার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা পারচেস আনতেও কম টাকা এখানে গেছে। এবং ক্লিক থ্রু রেট প্রত্যেকটা 2%-এর উপরে। এটা এনশিওর করে যে আমার প্রত্যেকটা কন্টেন্টই কোয়ালিটিফুল, এবং ক্লিক অল হচ্ছে 3 পয়েন্টের উপরে, এবং 4 পয়েন্ট আছে কিছু কিছুতে। তো এখানে আসলে একটা অ্যাড দিয়ে অনেকেই একটা অ্যাড বারবার রান করে এবং চিন্তা করে যে না, একটা আমার অ্যাড দিয়ে আমি অনেকগুলো সেল আনবো, কিন্তু এটা পসিবল না। সেটা আমি প্রমাণ করব কিছুক্ষণের ভেতরে। দেখতে পাচ্ছেন এখানে টেস্ট ক্যাম্পেইন, লো বাজেট টেস্ট ক্যাম্পেইন, 0 to স্কেলিং ক্যাম্পেইন নামে আমার টোটাল 4টা ক্যাম্পেইন। তো 4টা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু আমার অনলি 4টা অ্যাড সেট ছিল, এবং যার ভেতরে হচ্ছে আমার মাল্টিপল অ্যাড। এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখানে আমি যদি একটু বলি যে 22 অ্যাডস, এখানে আমাদের টোটাল 22টা অ্যাড এখানে ছিল, সেখান থেকে আমি কিছু সংখ্যক অ্যাড এখানে রেখেছি, এবং যেগুলো টেস্টিং করার পর আমি অফ করে দিছি। তো এখানে আমি ডেইলি 1-2টা করে অ্যাড দেওয়ার চেষ্টা করি, যেখান থেকে আসলে সেল আসে। যেমন এখানে যদি আমি কস্ট পার রেজাল্টে যাই, এবং রেজাল্টে যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল ইমেজারে থেকে আমার সেল এখানে এক্সিকিউট হয়েছে 56 ওয়েবসাইট পারচেস, যেটার ইনিশিয়াল চেক আউট দেখতে পাচ্ছেন সাইডে সব রিয়েল ডেটাগুলো আমি দেখাচ্ছি। এবং এর পাশে হচ্ছে ইমেজ অ্যাড নামে একটা অ্যাড, সেখান থেকে টোটাল পারচেস হয়েছে 22। আমি এটাও জানি যে আমার এই অ্যাডসগুলো যদি স্কেলিং করতাম, এক একটা পারচেস 500-600 এরকম ছাড়াই যাইতো আর কি। তো আমি জাস্ট শুরু করার উদ্দেশ্যে আমি জাস্ট এই অ্যাডসগুলো রান করেছি, সেখান থেকে আমার কিছুদিনের ভেতরে আমার ডেটাগুলো কালেক্ট হয়েছে, যার ফলে আমি অ্যাডসগুলো রান করে আমার প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারছি। তো এটাও ইনশিওর করলাম। এরপরে যে ডিফল্ট যে অ্যাডগুলো দেখতেছেন, যে ইমেজ, এগুলো কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ট্রাই করা হয়েছে, এবং এখানে একটা পার্ট আমি লাস্টের দিকে দেখাবো, ইন্টারেস্টিং একটা পার্ট। তো ওয়েবসাইট পারচেসগুলো দেখতেছেন যে প্রত্যেকটার অর্ডার ভ্যালু কিন্তু একদম লো। আর বর্তমান যে মার্কেট সিচুয়েশন, এটার উপরে বেস করে আমাদের প্রত্যেকটা পারচেস হচ্ছে লো। তো এই মেজার্ট এখান থেকেও পারচেস আসতেছিল আর কি। তারপরেও আমি নতুন অ্যাড ক্রিয়েটিভ এখানে অ্যাড করতে সময় ওগুলো আর কি অটোমেটিক পজ হয়ে গেছে, বা বাজেট কম খরচ করা শুরু করেছে। যার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের টোটাল সিবিও ক্যাম্পেইনের আন্ডারে, যার কারণে হচ্ছে যে একটা উইনিং পেলে পুরো বাজেটটাই ক্যাম্পেইন লেভেলে থাকার কারণে একটা ওইভাবে মানে বাজেট দেওয়ার চেষ্টা করে। যে আমি যদি একটু ডিটেল বোঝাই, এভাবে হয়তো বা বোঝানো কষ্ট হচ্ছে। যেমন লো বাজেট নামে একটা ক্যাম্পেইন আমি রান করেছি, অ্যাডসেটের আন্ডারে আমার টোটাল 1 2 3 4 5
এখানে আমার টোটাল 5টা অ্যাড এখানে অ্যাড ক্রিয়েটিভ আছে, যেখানে 2টা ভিডিও এবং একটা ক্যারেজেল অ্যাড এবং হচ্ছে 2টা ইমেজ অ্যাড। এটা আমি এই যে ওয়েবসাইট পারচেস 5 যেটা ছিল সেটা অনলি 20 টাকা করে কিন্তু আমাদের আসতেছিল। আমি কিছুদিন বলতে তার পরের দিনই আমি একটা অ্যাড এখানে লঞ্চ করেছি, যেটাতে পারচেসটা একটু বেশি হলেও কিন্তু আমার এখানে রিচটা বেশি দিচ্ছে। কিন্তু আমি যদি এই অ্যাডস ক্যাম্পেইনটা যদি রান করতাম হয়তো এখানে ভালো রেজাল্ট আসতে পারতো, কিন্তু আমার রিচটা আসছে ইমেজ অ্যাডস 1 থেকে এখানে রেসপন্স বেশি, ক্লিক থ্রু রেটও বেশি, যার কারণ হচ্ছে আমার এটা ডেলিভারি বেশি প্লাস এটাতে পারচেস বেশি, এটাতে স্পেন্ডও এরকমভাবে হয় নাই। এটার প্রমাণ হিসেবে যদি আমি একটু দেখাই যে ইন্টারেস্টিং পার্ট যেটা আমি বলেছিলাম যে এটার কিছু জায়গায় হয়তো বা এখানে লো কস্ট ইউজ হয়েছে। যেমন আমি যদি এখানে দেখাই কস্ট পার লিঙ্ক ক্লিক, দেখতে পাচ্ছেন এখানে 1.50 1.48.2 বিডিটির জন্য, মানে 2 পয়সার জন্য এখানে কিন্তু আমার এই অ্যাডটা ভালো পারফর্ম করতেছে। এটা যদি 2 পয়সা কম আমার রান করতো সেক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাডটাই ডেলিভারি হইতো বেশি। এটার ক্লিক থ্রু রেট বেশি থাকলেও আমার বাজেটটা কম নিয়ে ও সেলটা বেশি দেওয়ার ট্রাই করবে ইনশাল্লাহ এটার সামনে। তো এটা হচ্ছে মেন আসলে যেটাকে বলে স্ট্র্যাটেজি। তো এখানে আমার আরও অ্যাডসেট আছে, প্রত্যেকটা অ্যাডসেটই আমার ওইভাবে আসলে অ্যানালাইসিস করে ক্যাম্পেইন ক্রিয়েটিভ অ্যাড করে স্কেলিং করতে হয়। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো এরপরে যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যাডসগুলো সম্পর্কে দেখাবো। তো এখানে 22 আমার অ্যাডস বর্তমানে ছিল আর কি, আমি যেখান থেকে অফও করেছি এবং কিছু স্কেলিং করতেছি। একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, টেস্টিংয়ের মন মানসিকতা রাখতে হবে, শুধু একটা বিজ্ঞাপন দিয়েই বসে থাকলে হবে না। যেমন আমি জাস্ট লাস্টে যে পার্টটা যাচ্ছিলাম সেখানে যদি একটু যাই, আমি যেমন লো বাজেট ক্যাম্পেইনটা আমি এডিট করেছি একটা অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাড এবং যার ভেতরে অনেকগুলো ক্রিয়েটিভ। আমি যদি একটা ভিডিও অ্যাডসেম ক্লিক করি, এখানে যে শুধু একটা ভিডিও এসে যায়, এখানে যে শুধু যেমন আমি একটা অ্যাড করেছি এরকম না, এখানে কিন্তু আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাড দেওয়া হয়েছে। যেমন রিলেটেড মিডিয়া নামে একটা অপশন আছে, আমি একটু নিচের দিকে দেখাই, এই যে উপরের অপশনটা রিলেটেড মিডিয়া, এই অপশনটাই যেখানে রিলেটেড মিডিয়া, এখানে কিন্তু আমার টোটাল 1 2 3 4 এখানে 4 টোটাল 8 অ্যাড এখানে অ্যাড ক্রিয়েটিভ আমার দেওয়া হয়েছে। ফেসবুক অটোমেটিক্যালি ওই সব অডিয়েন্সের কাছে আমার অ্যাডগুলো ডেলিভার করবে যে যেরকম অ্যাড দেখে অভ্যস্ত এবং যেটাতে সে ইন্টারেক্টিভিটি করার সম্ভাবনা বেশি। তো ফেসবুক ওই রিলেটেড অ্যাড ওই সব অডিয়েন্সের কাছেই পৌঁছায়, যার কারণে রিলেটেড মিডিয়াতে অ্যাড দিলে এখানে রেজাল্টটা এমনিতেই ভালো আসে। তো আমি অ্যাড প্রিভিউতে যে জাস্ট একটু ছোটো একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে ফিড বলেন বা ইনস্টাগ্রাম রিলস বলেন, আপনি যেখানে যান না কেন দেখেন অ্যাট দ্য ডিফারেন্ট টাইম আমার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ এখানে শো হইতেছে। এখানে সব অ্যাঙ্গেল থেকে আসলে আমি ট্রাই করতেছি, যার কারণ হচ্ছে যে আমার রেজাল্টটা একটু এখান থেকে ভালো আসতেছে। তো জাস্ট এই একটা দুইটা ক্রিয়েটিভ নিয়ে বসে থাকলে হবে না। তো মার্কেটিংয়ে আসলে এখানে অনেক অসংখ্য অ্যাডস নিয়ে কাজ করতে হবে, কারণ অ্যান্ড্রয়েড আপডেটের পরে অ্যাডস ক্রিয়েটিভ হচ্ছে আপনার 70% সেল এনে দেওয়ার আসলে যে রাস্তা বলে, যেটাকে সহজ বাংলায় এটা হচ্ছে সেল এনে দেওয়ার রাস্তা হচ্ছে 70% আপনার ভ্যারি করে হচ্ছে অ্যাডস ক্রিয়েটিভের উপরে। তো এটাতে গুরুত্ব দিন, টেস্টিং করুন এবং অ্যাডস রান করতে থাকুন, ইনশাল্লাহ আপনি ওই রকম আসলে একদিন সেল জেনারেট করতে পারবেন আশা করি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। রিয়েল ডাটা শেয়ার করার আমি আমার চ্যানেল আমার ভিডিওতে মানে আমার ফেসবুক পেজে সবসময় রিয়েল ডাটা আমি শেয়ার করার চেষ্টা করি, আমার কাছে হিডেন ওই রকম আমি কিছু রাখি না। তো জাস্ট এটুকুই আজকে ছিল। তো সামনের দিনগুলোতে রিয়েল ডাটা যদি আপনারা আসলে পছন্দ করেন দেখতে চান, তো সেক্ষেত্রে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।